সূরাতুল বাকারা লাস্ট ভিডিও ইট ওয়াজ 80 ওটা ছিল 84 নাম্বার 85 নাম্বার। তো এবার আমি যেখান থেকে যাচ্ছি এটা হবে 86 নাম্বারে উলাইকা থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الحياة الدنيا এখানে 4 আলিফ হবে কাল্লাযী নাস হবে না, নাশতারাউ উল হায়া ও এরকম বড় হবে না, উল অনেকে আবার বলে ও না, উ হবে না, উ হবে, হামজা হবে না, এটা ওয়াও ওয়াও। হায়াতাদ দুনিয়া, দুনিয়া আমি আগের লেসনে আমি বলছিলাম যে দুনিয়া কিনওয়ানুন সিনওয়ানুন ইজহারে মুত্তাক বলা হয়। নুন সাকিনের পরে ইয়া যদি আসে একই শব্দে, নুন সাকিন ও তানবিনের পরে ইদগামে মাল গুন্নার হরফ একই শব্দে থাকার দরুন এখানে গুন্না করা যায় না। আর এই ধরনের 4টা শব্দ থাকে, আশা করি মনে আছে। আবার দেখুন উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। এটা হা বানিয়ে ফেলছি, এটা আসলে তা, গুলতা। আপনারা ভিডিওটা প্লে করবেন, আবার এটাকে আপনারা পজ করবেন, এরপরে আবার ওই আয়াতটা শেষ করার পরে পড়বেন আর কি। আমি মধ্যখানে এখানে সময় দিলে বেশি সময় লেগে যাবে ভিডিওর। তো আপনারা একটা আয়াত শুনবেন, নিজে তিলাওয়াত করবেন, এরপরে আবার ভিডিওটা আবার চালু করবেন, ঠিক আছে? তো এরকম হলে আপনাদের জন্য খুবই ভালো হবে। فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। তো নুন সাকিনের পরে সাদ আসছে, ইখফায়ে হাকিকি। তো ইউন হবে না, এরকম না, রাটা বড় হবে। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ بِالرُّسُلِ وآتينا عيسى ابن مريم عيسى ابن রাটা বড় হবে, مريم البينات وأيد قلقلة হবে, ছোট قلقلة। وأيدناه আওয়াজটা বড় হবে এখানে,
রার উপরে পেশ। কারণ তাজউইদ না বুঝলে আমার কথাগুলো বুঝবেন না। আপনার তাজউইদ কিন্তু মাস্ট করতে হবে, অবশ্যই করতে হবে। বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া أنفسكم مستكبرتم ففريقا إخفاء حقيقي كذبتم كذب দালটা হবে জিহ্বার আগা দাঁতের আগা থেকে দাল দাল কাযযা 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 হবে না। ওকে ففريقا كذبتم وفريقا تقتلون তো আপনারা যারা অনেক আসছেন যারা জিনিসটা এই মানে এই আমি যেভাবে আওয়াজটা দিতেছি আপনারা প্র্যাকটিস করবেন, বা যারা মিডল ইস্টে আছেন আপনাদের আশেপাশে হয়তো বা ভালো কারি থাকতে পারেন, তাদের থেকেও আপনারা নিতে পারেন। তো এমনিতে যেগুলো আমাদের অনেক দেশের অনেক হুজুররা আছেন যারা এই ইখফাগুন্না এমনিতে কারি আছেন, আবার দেখা যায় দারুল করে তো পড়াইতেছেন, ইখফাগুন্না কিন্তু সহিভাবে অনেকে নিয়ে আসতে পারেন না। তো ইখফাগুল্লাহগুলো আপনার নাক এবং মুখ দিয়ে আসবে, এটাকে বলা হচ্ছে ইজহার ও ইদগামের মধ্যবর্তী অবস্থায়। তাকা তো ইজহার ও ইদগামের মধ্যবর্তী অবস্থায়। তো ইজহারটা যেমন নাক থেকে নাকের দিকে মানে তার আওয়াজটা যাবে যখন গুন্না, এবং মুখ দিয়ে আওয়াজের দিকে এই নেক্সট যে হরফটা আসবে পরবর্তী হরফের দিকে আবার ইশারা করা, বোঝা যাবে যে আসতেছে যে কোনো অক্ষরটি। তো এখানে আমি যেটা করতেছি, যেটা আমি দিলাম ওয়াফারিকান কান লেখা কিন্তু কান কান বলতেছি না। যারা আরবে আছেন আপনারা ভালো মিশরি যারা আছেন ইজিপ্টে আছেন তাদের কারিদের আপনারা ইউটিউব আজকাল তো পেয়ে যাবেন আপনারা অনেক কিছু, তা আপনারা দেখবেন আমার তেলাওয়াতের সাথে। আমি একজন মানুষ, আমি এখনো ছাত্র মানুষ, হতে পারে আমার কোনো ভুল বাইর হয়ে থাকে, জানালে খুশি হব। অবশ্যই আপনারা আমার ইমেলগুলো জানেন। وقالوا قلوبنا غلف 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 গুল বলে হবে না, গোল দেন ফার ফনিক সাউন্ড সাকিনের আওয়াজটা অবশ্যই আপনারা দেখছেন আমার প্রথম ভিডিওগুলোতে, যেগুলো বানান করে কীভাবে শেখা যায় প্রথম বইয়েতে, ওই ভিডিওগুলো আছে আমার মানে বাঙালি বোধহয় 33 ভিডিও আছে, 33টি ভিডিও। غلف غلف بل لعنهم الله هم الله بكفرهم। তো এখানে দেখুন هم الله ও হবে না, هم الله হবে না, بكفرهم فقليلا ما يؤمنون। ولما جاءهم كتاب من عند الله। এখানে তিলাওয়াতের সৌন্দর্যের মধ্যে আরিদুল সুকুন আমি করেছি, ইনদিল্লাহ অনেক লম্বা করছি আমি,
তো এখানে তার কারণটা হচ্ছে যেই জায়গাতে যেই শব্দের শেষে আপনি যে থামবেন, সেই শব্দের শেষের অক্ষরটা যখন সাকিন করবেন, তার আগের অক্ষরটি যদি একালিফ লম্বা হয়, এই 1 থেকে 3 পর্যন্ত আপনি কসর, তাওয়াসুত, তুল এরকম বলা হয়। আমরা 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ এরকমই, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলাতেই ভালো। এই অনেকগুলো জিনিস আছে, অনেক হুজুরা অনেক বেশি লম্বা করে ফেলেন। এই মনে করেন সিফত আছে, জেহের, হাম, সিদ্ধত, ওগুলো আমাদের সকলের কিন্তু সময় না। যারা স্টুডেন্ট আছে তাদের তো শুধু খাওয়া দাওয়া আর লেখাপড়া করা, কিন্তু আমাদের বিল বাদাল আছে, ফ্যামিলি আছে, অনেক কিছু আছে, আমাদের এত সময় নেই। তো আমরা সহজভাবেই আমরা কীভাবে শিখতে পারি সেটাই আমাদের জন্য যথেষ্ট আর কি। আমি যেভাবে করতেছি আপনারা শুধু এটাই বুঝবেন যে এখানে দেখুন ইনদাল্লাহ, শেষের যে অক্ষরটি আল্লাহর, এটা আমি সাকিন করছি। এটা ইনদাল্লাহি না বলে আমি ইনদাল্লাহ, আর তার আগের অক্ষরটা হচ্ছে লম্বা। এখন এই লম্বাটাকে আমি তিলাওয়াত সৌন্দর্য করার জন্য আমি এটা বেশ লম্বা করছি। আর যদি আমি এখানে না থেমে যদি খুবই আমি অনবরত চলে যাই, তাহলে কিন্তু এখানে বেশি লম্বা করার কোনো সুযোগ নাই, এক আলিফ লম্বাই হবে। তো মিন ইনদিল্লাহ, ওকে। আমি যখন অনবরত আমি এখানে না থেমে যাব, মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু من قبل يستفتحون على الذين كفروا। এখানে দেখুন এই যে কাফারু, এই কাফারু এক আলিফ লম্বা হবে, ওয়াও সাকিন, তার আগে পেশ আছে। তো এক আলিফ লম্বা আমরা জানি। এখানে থামলেও এক আলিফ হবে, না থামলেও এক আলিফ হবে। আর যদি এই কাফারুর পরে যদি একটি হরফ যদি থাকতো এখানে সাকিন করার মতো, তাহলে কাফারুটা আমি এক আলিফের বেশি লম্বা করতে পারতাম, কিন্তু এখানে কোনো সুযোগ নেই, যেহেতু এখানে কোনো অক্ষর নাই। এই কাফারু, রা ওয়াও পেশ, রু, এই শেষ। এখন আমি এখানে থামি অথবা না থামি অসুবিধা নেই, মানে যে অবস্থাতেই আমি এখন তিলাওয়াত করি না কেন, আমাকে এখালিফি করতে হবে। আল্লাযীনা কাফারু, শেষ। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি فلعنة الله على الكافرين। অথবা আপনারা বলতে পারেন আলাল কাফিরিন, আলাল কাফিরিন। যে কোনোভাবে আপনি সাজাতে পারেন। আওয়াজটা আগে ধরাটা শিখুন, আওয়াজটা কীভাবে। আমার আওয়াজটা যদি ধরতে পারেন, তাহলে আমি বেসিক জিনিসগুলো দিতেছি। আমি এত বড় কারি না যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো ভালোভাবে। আপনাদের সামনে আমি সামান্য কিছু দিতেছি, যাতে আপনাদের উপকারে আসে। আর উপকারে যদি আসে আমাকে জানাবেন, আমি উৎসাহিত হব। আর আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনারা এগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং মানে অভ্যাস করবেন, এবং আপনারা অন্য লোকদেরকে অবগত করবেন এই ভিডিওগুলোর সম্বন্ধে। অনেক মানুষরা কিন্তু, বিশেষ করে আমাদের মা বোন যারা বাসায় বসে আছেন, তারা তো আর হুজুরের কাছে সবসময় যেতে পারেন না, বা এমনি বৎসরে একবার ওয়াজ আসে গাঁও গ্রামে। তো এগুলো যথেষ্ট না, ওয়াজ দিয়ে তো আর কোরআন মাজিদ শেখা যায় না। আর আমরা যারা পুরুষ আছি অনেক সময় মসজিদে যেতে পারি, হুজুরের সাথে বসতে পারি, কিন্তু মা বোন যারা আছেন তারা যখন টিভিতে অনেক সময় তেলাওয়াত দেখেন আফসোস করেন। বা অনেক এরিয়া এরকম আছে, অনেক এলাকায় বাংলাদেশে
আমাদের মা বোনরা অনেক সময় তারা ভালোভাবে মক্তবে তিলাওয়াত করা শিখতে পারেন নাই, কিন্তু এখন কেউ আফসোস করতেছেন। তো আশা করি এই ভিডিওগুলো দেখার সুযোগ যদি তাদের হয়, তাহলে এই ভিডিও থেকে কিছু না কিছু তারা উপকৃত হবেন, সেটাই আমি আশাবাদী। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে।